ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলকে অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিতীয় থার্ড দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ইসরায়েলে পৌঁছেছে সেটি। সৌদি আরবের গণমাধ্যম আল হাথাত জানিয়েছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরিবহন বিমান C-5M সুপার গ্যালাক্সিতে করে দ্বিতীয় থার্ডকে ইসরায়েলে নেওয়া হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য মতে শনিবার ইসরায়েলের দক্ষিণে নেভাটিন বিমান ঘাঁটিতে অবতরণ করে বিমানটি। প্রায় ৮ ঘণ্টা বিমানটি সেখানেই ছিল বলে জানা গেছে। থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম একটি উন্নত অ্যান্টি মিসাইল সিস্টেম যা দেশটির বিদ্যমান প্যাট্রিয়ট সিস্টেমের পরিপূরক হিসেবে কাজ করে। এটি ১৫০ থেকে ২০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করতে সক্ষম। এই সিস্টেমটি ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার করা হয়েছে। প্রথম থার্ড গত বছর দ্রুততার সঙ্গে ইসরায়েলে মোতায়েন করা হয় এবং ধারণা করা হয় এটি পরিচালনার জন্য প্রায় ১০০ জন মার্কিন সেনা সেখানে নিযুক্ত আছেন। এই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র নির্মাণে ব্যবহৃত হয়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা এখন আরও ঝুঁকিতে পড়েছে বলে মনে করা হচ্ছে, কারণ দেশটির অনেক মিত্র দুর্বল হয়ে পড়েছে।